হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয়, যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই ভিডিওটি হচ্ছে যারা বিগিনার রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি, যারা মোবাইল সার্ভিসিং নতুন শিখতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি, যারা অ্যাডভান্সে রয়েছেন অবশ্যই আমার ভিডিওটি রিসিভ করবেন। আমি প্রতিদিন চেষ্টা করতে আপনাদের সাথে অজানা তথ্য শেয়ার করতে। সর্বপ্রথম আমি ব্যাটারিতে চেক করব যে আমাদের জেআর ভ্যালু কতটুকু রয়েছে। তো দেখতে পাচ্ছেন যেটুকু আমাদের চার্জ দেখা যায় সেটুকু চার্জ দিয়ে আমাদের সেটটি রান হবে না। তো আমি দ্বিতীয় স্টেপে দেখব যে আমার যে জেআর ভ্যালু ঠিক রয়েছে কিনা, যে মাদারবোর্ডে যে সেন্সটি ঠিক রয়েছে কিনা। তো দেখতে পাচ্ছি এক পাশে গ্রাউন্ড দেখাচ্ছে, তো আরেক পাশে দেখব, তো আরেক পাশে দেখাচ্ছি গ্রাউন্ড, তার মানে সেটি আমাদের ফুল শট রয়েছে। এবং যে ভাইটির ফোনটি, সে ভাইটির কথা মতে সর্বপ্রথম লাইটিং আইসি প্রবলেম ছিল। তো এক টেকনিশিয়ানকে দেখাইছিল এবং দেখানোর পরে সেই ভাই কাজটি করতে পারে নাই এবং দ্বিতীয় স্টেপে আমার কাছে নিয়ে আসে। আমি তখন দেখতেছি যে এই বিষয়টি যে ফুল শট রয়েছে এবং কাস্টমারের কথা মতে লাইটিং আইসির প্রবলেম ছিল। জানি না সে ভাইটি কী কাজ করছে এবং সেটি স্বপ্ন ডেট করে রেখে দিছে। যাই হোক, আমি জানি না উনি কতটা দক্ষতা ছিল এবং সে একটি রান সেট ডেট করে রেখে দিছে। যাই হোক, এখন আমার কাছে দ্বিতীয় স্টেপে নিয়ে আসছে। এখন আমি চেষ্টা করব কতটুকু আমি কাজটি করতে পারতেছি। তো আমি এখন দেখলাম যে লাইটিং আইসি যে আইসিগুলো রয়েছে এবং সেই আইসিটি সিলিং যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলটি কাটা হয়েছে এবং কাটার পরে জানি না সে কোন আইসি হিটিং বা কোনো হিটিং করেছিল মনে হয়তো, সেটি আমি এখন লক্ষ্য করতেছি। আসলে স্যামসাং ব্র্যান্ডের যেগুলো কিছু কিছু মডেলের ফোন আছে, আসলে যদি হিট বেশি হয়, তাপমাত্রা হিট যদি হাতের নাগালে থাকে, তাহলে এই সেটগুলো ডেড হওয়ার কোনো সম্ভাবনা থাকে। এই সিলিংগুলো আসলে কাটার একটি বিষয় রয়েছে এবং একটু তাপমাত্রা হিট যদি বেশি হয় তাহলে সেটি ডেড হওয়ার খুবই সম্ভাবনা থাকে। জানি না সে কত হিট ব্যবহার করে সে এই কাজগুলো করেছিল, ওই জন্যই ডেড করেছে। আমি এখন চেক করতেছি যে আমাদের যে ক্যাপাসিটর বা রেজিস্টরগুলো রয়েছে সেগুলো কোনো ধরনের শর্টিং রয়েছে কিনা। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো শর্টিং দেখাচ্ছে না। হতে পারে আমাদের সিপিইউ রয়েছে, কারণ আমাদের প্যানেলের পাশে সিপিইউ রয়েছে, সেই সিপিইউ থেকেই হতে প্রবলেম হতে পারে। এবং দ্বিতীয় স্টেপে আপনার সবার সাথে থাকুন। ভিডিওটি যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই একটু লাইক করবেন। আমি প্রতিদিন চেষ্টা করতেছি আপনাদের সাথে অজানিত শেয়ার করতে। আমি এখন প্রতিটি রেজিস্টার যে ক্যাপাসিটর চেকিং করব যে আমাদের কোনোটি থেকে শর্ট রয়েছে কিনা। তো আসলে সেন্টার প্রসেসিং ইউনিটের কাজের জন্য সঠিক গাইডলাইন, সেই গাইডলাইনকে ফলো করে স্টেপ বাই স্টেপ চেকিংয়ের মাধ্যমে এই কাজগুলো করে থাকি। তো দেখেন যে চেকিং যে মেথডগুলো আছে সেই মেথডগুলোকে সঠিক যে প্রসেস, সেই প্রসেসের মাধ্যমে এই কাজগুলো করে থাকি। তো এখন আমি আবারও যে জিআরএফএল রয়েছে ব্যাটারি কানেক্টরে দেখলাম, তো আবারও দেখতে পাচ্ছি যে আপনারা দেখানোর সাথে তো আবার ওই একই পর্যায়ে রয়েছে। তো এখন আমি দ্বিতীয় স্টেপে কাজ করব। আসলে এই কাজটি করা একটু সময় লাগবে, কারণ এটি ব্যতিক্রম একটি কাজ, কারণ সেটি রান সেট লাইটিং এসির প্রবলেম ছিল এবং লাইটিং এসির সমস্যা হলে সেটি আমার ডেট হয় না, আমাদের রান থাকে। যত সেই ভাইটি আমাদের সেটি ডেট করে রেখে দিচ্ছে এবং কোথায় কি করছে এবং এটি আমাদেরকে সমস্যা ফাইন্ডিং করতে হবে। আমি প্রতিটি জায়গায় ফলো করব যে কোথাও কোনো কাজ করছে কিনা আরও, এবং কিভাবে সেটি ডেড হলো আমি প্রতিটি বিষয়ে খেয়াল করব, কারণ যেহেতু সেটি ডেড হয়ে গেছে। তো আমি ডিসপ্লে জেটটি দেখব, ডিসপ্লে জেটের কী প্রবলেম, কারণ কারণ একটু প্রবলেম হলে আমি কখনোই আর সেটি রান করতে পারবো না, যেহেতু এখন সে ডেডে রয়েছে। তো আমি ডিসপ্লেও দেখলাম কী প্রবলেম।